জুলাই বিপ্লবের পর রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে একই পথে হাঁটছিল এনসিপি ও জামাতে ইসলামী। 1 বছর ধরে সুসম্পর্ক বজায় রাখা দল দুটির সহাবস্থানে হঠাৎই ছন্দপতন। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়াই এতে সই করেছে জামাত, যা মেনে নিতে না পেরে বিস্ফোরক মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, জন্ম নিয়ে বাবার সঙ্গে পাল্লা দিতে যেও না। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বিরোধী মনোভাব প্রকাশ করা বিএনপির সঙ্গে জোট গড়ার ছক কষছে এনসিপি। আমার দেশের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্তত 30 থেকে 40টি আসন ছাড় দিলে বিএনপির সঙ্গে জোট গড়তে পারে জাতীয় নাগরিক পার্টি। যদিও দলটির অপরপক্ষের দাবি, ছাড় দিলেও স্বতন্ত্র পদে লড়তে পারে বিএনপির অনেক প্রার্থী, যা এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইতোমধ্যে 2 দলের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। বিএনপির একটি সূত্র বলছে, এনসিপিকে 20টি আসন ছাড় দেয়া হতে পারে, যার মধ্যে বিদ্রোহী প্রার্থী না দাঁড়ালে এনসিপি জয় পেতে পারে সর্বোচ্চ 8টি আসনে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জেনজিদের ভূমিকার কথা মাথায় রেখে বেশি তরুণ প্রার্থী দেওয়ার চিন্তা করছেন তারেক রহমান। তাই তরুণদের দল এনসিপির সঙ্গে বিএনপির জোট গড়ার সম্ভাবনাও প্রবল বলে মনে করা হচ্ছে। উল্টোদিকে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, জামাতকে জোটসঙ্গী করার পরিকল্পনা এখনও বাদ দেয়নি জাতীয় নাগরিক পার্টি, কারণ ইসলামী দলটি থেকে আরও বেশি আসন ছাড় পাওয়া যাবে। পাশাপাশি জামাতের হাইকমান্ডকে উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হবার সম্ভাবনাও কম। যদিও এক্ষেত্রে সরকারের বদলে বিরোধী দলের মিত্র হয়ে থাকতে হতে পারে এনসিপিকে, এমনটাই মনে করছেন দলটির নেতারা। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, তাই ফেব্রুয়ারি যতই ঘনিয়ে আসবে সম্পর্কের মেরুকরণ আরও নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।